2026 সালে একটা কোশ্চেনে আমাদের যে পরিপূরকের অঙ্কটা আসছিল 3.1 থেকে, এখানে কিন্তু স্টুডেন্টরা ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু সবাই 8 বিটে অঙ্কটা কিন্তু করেছে, বাট বোর্ড থেকে যে সলিউশন দিয়েছে সেটাতে কিন্তু 16 বিটের কথা বলা হয়েছে। এখন মানে 16 বিট তুমি কখন করবা আর তুমি কখন 8 বিট করবা, চলো আমরা এটা একটু ক্লিয়ার হই। দেখো এখানে এই হচ্ছে আমাদের 8টা বিট, 1 থেকে শুরু হয়ে ডাবল ডাবল করে 128 পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এখন তুমি এখানে খেয়াল রাখবা যে আমাদের এই 8টা বিট সবগুলো যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা কত পাবো? 255 পাবো। ঠিক আছে, 255 পাবো ডেসিমেলের। দ্যাট মিনস আমরা ডেসিমেলের 0 থেকে 255 পর্যন্ত সংখ্যা আমরা কিন্তু 8 বিট দিয়ে বের করতে পারি, তাই না? বাট এইখানে কনফিউশনের জায়গাটা হচ্ছে আমরা এইটাও কিন্তু জানি যে আমাদের অষ্টম বিটকে বলা হয় সাইন অথবা চিহ্ন বিট। ঠিক আছে, অষ্টম বিটকে বলা হয় হচ্ছে চিহ্ন বিট। এই অষ্টম বিট দ্বারাই নির্ণয় করা হয় যে সংখ্যাটা পজিটিভ নাকি নেগেটিভ। ঠিক আছে, এখন তুমি দেখো, যদি ধরো তুমি এখানে পজিটিভ 128 এর বাইনারি বের করবা, ঠিক আছে, পজিটিভ 128 এর বাইনারি বের করবা, তখন তুমি এখানে কি করবা? এই 128 এর মান হবে 1, বাকি সবাই কিন্তু 0, তাই না? বাকি সবাই কিন্তু 0। তাহলে এইটার কিন্তু আমরা আক্ষরিক অর্থে 128 এর বাইনারি মান পেয়েছি, কিন্তু আমরা কি জানি যে এই চিহ্ন বিট যদি 0 হয় তাহলে কিন্তু সে পজিটিভ এবং 1 হলে কিন্তু নেগেটিভ। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু 128 মানে চিহ্ন বিটটা কিন্তু আমাদের 1 আসছে, তো সেই হিসেবে আমাদের এই সংখ্যাটা কি হয়? ঋণাত্মক হয়, তাই না? কিন্তু আমরা কিন্তু বলেছি পজিটিভ 128। ওকে, এইখানেই কিন্তু মূল কনফিউশনটা তৈরি হয়। সো এই ক্ষেত্রে তোমরা কি করবা? যেখানে তোমাদের পজিটিভ সংখ্যার ক্ষেত্রে অষ্টম বিটটা তোমার 1 হবে, তুমি ঠিক সামনে আরো 8টা শূন্য জোড়া লাগিয়ে দেবা। ঠিক আছে, তুমি আরো 8টা শূন্য সামনে অ্যাড করবা। দ্যাট মিনস আমাদের সংখ্যাগুলো কি হবে তাহলে? 1 2 3 4 5 6 7 8। তারপর তুমি হচ্ছে 128 এর যে বাইনারি আছে তুমি এটা লিখে দিবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের পজিটিভ 128 এর বাইনারি মান। এই ক্ষেত্রে 16 নম্বর বিট বা সবচেয়ে বামে যে বিটটা আছে এই বিটটা কিন্তু আমাদের সাইন বিট বা চিহ্ন বিট হিসেবে গণ্য হবে। ঠিক আছে, সাইন বিট অথবা চিহ্ন বিট হিসেবে গণ্য হবে। তাহলে কিন্তু এখন আমরা বলতে পারি এই সংখ্যাটা হচ্ছে 128 এর বা ধনাত্মক 128 এর বাইনারি মান। ঠিক আছে, আশা করি এই জায়গাটা ক্লিয়ার। কিন্তু যদি তোমার এখানে 127 পর্যন্ত বলতো, মানে পজিটিভ 127 পর্যন্ত বলতো, তখন কিন্তু আমরা কি করতাম? 128 এর জায়গাটায় 1 দিতাম আর বাকি দুঃখিত 128 এর জায়গাটা আমরা 0 দিতাম আর বাকি সবাই কিন্তু হচ্ছে আমাদের 1। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই 0 কিন্তু সাইন বিট, তাই না? সে কিন্তু পজিটিভই থাকতেছে, তো এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তাহলে এখানের মূল বিষয়টা হচ্ছে যদি ডেসিমাল সংখ্যার 127 পর্যন্ত আসে তখন তুমি সেই সংখ্যাটাকে কিন্তু 8 বিট দিয়ে বের করতে পারবে। বাট যখনই তোমার সংখ্যাটা 127 থেকে বেশি আসবে তখন তোমাকে অবশ্যই 16 বিট কাউন্ট করতে হবে শুধুমাত্র ডেসিমালের ক্ষেত্রে।